আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কেন জানি বিএনপির উপর আওয়ামী লীগের পুরো চরিত্রটাই সবার করেছে। তারা আওয়ামী লীগের চরিত্রটাকেই নিজেদের জন্য সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট চরিত্র হিসেবে গ্রহণ করে নিয়েছে। আওয়ামী লীগ দীর্ঘ শাসনামলে বিরোধী দলের উপর যেভাবে দমনপীড়ন চালাতো, ঠিক যে কায়দায় বিএনপিকে পেটাতো, জামাতকে পেটাতো, একই কায়দায় বিএনপি এখন বিরোধী দল জামাত এবং এনসিপিকে পেটাচ্ছে। তাদের মধ্যে আওয়ামী লীগের পুরো চরিত্রটাই চলে এসছে। শহীদ জিয়ার দল, আপসহীন নেত্রী বেগম জিয়ার দল এখন আওয়ামী লীগের চরিত্র লালন করে। এটা কি খুবই সুখকর বিষয়? ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটা কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদল এবং যুবদল মিলেই আপনার পতন নিয়ে আসবে। খুবই বাস্তবসম্মত কথা। জুলাই বিপ্লবে আমরা সেটাই দেখেছি। আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগকে লেলিয়ে দিয়েছিল সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে। ফলাফল কি হয়েছে? শেখ হাসিনা সহ তাদের নেত্রী সহ ৩৪শে জুলাই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারাও মনে করত এভাবে দমন পীড়ন চালিয়ে তারা শেষ রক্ষা করতে পারবে, তারা কিয়ামত পর্যন্ত বাংলাদেশের শাসনভারে থাকবে। কিন্তু তারা পারেনি, তাদের শেষ রক্ষা হয়নি। বাংলাদেশের জনগণ তাদেরকে ১৭ বছরের পর আর মেনে নেয়নি। তাদের জুলুমের প্রতিবাদে সাধারণ জনগণ অত্যন্ত ইস্পাত পাথর আন্দোলন চালিয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে। আমাদের বিএনপির ভাইয়েরা মনে করছে তারাও আজীবন বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকবে। তারা শিক্ষা গ্রহণ করেনি, অনুরূপ আওয়ামী লীগের পুরো চরিত্রটাই তারা ধারণ করে বসে আছে। শহীদ জিয়ার দল, আপসহীন নেত্রী বেগম জিয়ার দলের কাছে কখনো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের চরিত্র আশা করতে পারে না। আমাদের খুবই সুশীল প্রধানমন্ত্রী, তিনি সবসময় এমন নিরীহ একটা ভাব দেখাবেন, কুকুরের জন্য তার কি মায়া, প্রাণীদের জন্য তার কি মায়া, মানুষের জন্য তার কোনো মায়া নেই। আশ্চর্য! তার দলের কাছে তার দলেরই নেতাকর্মী এখন পর্যন্ত ২০০+ নিহত হয়েছে। এটা আমার বানোয়াট কোনো কথা নেই, এটা এটা পত্রিকার কথা, মিডিয়ার কথা। এর বাইরে অন্যান্য সাধারণ মানুষকে তো তারা হত্যা করেছেই। এই ব্যাপারে এই মহান সুশীল মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পদক্ষেপ নেই। আশ্চর্য! উনি সবার আগে বলবেন সবার আগে বাংলাদেশ, খুব চমৎকার করে স্লোগান দেবেন। কি হাস্যকর বিষয়! আপনি যদি আপনার দলের এই গুন্ডা বাহিনীকে প্রতিরোধ করতে না পারেন, তাদেরকে ঠাট্টা করতে না পারেন, আপনার দলের প্রধান থেকে লাভ কি? বিএনপি যদি এভাবে চালিয়ে যেতে চায়, তারা হয়তো অনেকদিন চালিয়ে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু শেষ পরিণতি আওয়ামী লীগের মতোই হবে, এর চেয়ে খুব ভালো বেশি হবে না। আমার ফেসবুকের টাইমলাইনে অনেক বিএনপির ভাইয়েরা আছে, তাদের নেতাকর্মীরা বা বিএনপির কেউ যখন বিরোধী দলের কাউকে মারে বা হত্যা করে, তারা খুবই আনন্দিত হয়। একদম সাইজ করে দিয়েছি। আওয়ামী লীগও এরকম সেম এই কাজগুলো করতো, এরকম খুশি হতো, লাফাইতো, সাময়িক বিজয় উল্লাস করত। আখেরে কি হয়েছে? আখেরে কি হয়েছে? আপনারা শিক্ষা গ্রহণ করেননি। আপনারা ভাবছেন আজকের দিনটাই দিন, এরপর আর কোনো দিন নেই। বিএনপি যদি এভাবে চালিয়ে যেতে চায়, তাদের আখের খুব বেশি ভালো হওয়ার নয়।